নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আলু পটল কষা। ভিডিওটা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আলু পটল কষা করার জন্য আমি এখানে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি হাফ কিলো পটল আর দুটো আলু। আর এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি টমেটো পেস্ট, শুকনো লঙ্কা বাটা, আর এখানে আছে জিরা বাটা, ধনা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, এখানে এটা গরম মশলা বাটা। এই মশলাগুলো সব আমি পাটাতেই বেটে নিয়েছি। আর এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ, একটু চিনি, সম্বর দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা, একটু জিরে, কাস্তুরি মেথি আর দুটো কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, প্রথমে আমি আলু পটলগুলো কেটে নেব। তার জন্য পটলটা আগে ছিলে নিচ্ছি। এইভাবে করে ছিলে নিলাম। সবগুলো ছিঁড়ে ফিরে আসছি। আলু পটলগুলো ছিলে নিয়েছি। আর পটলগুলো কিন্তু মাঝে মাঝে একটু করে চোচা রেখে দিয়েছি। এখন পটলগুলো কেটে নেব। একটা পটলকে আমি 2 খণ্ড করে নেব। এইভাবে করে কেটে নিচ্ছি। আর এখন দেখেন আলুটা কিভাবে কাটছি। এইভাবে করে আলুগুলো কেটে নেব। তো চলেন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। যদি পটলটা ভাজি প্রথমে, তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে। একটু সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নেব লাল করে। আমি ঢাকা দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন আলু ভাজা তেলের মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে পটলগুলো ভেজে নেব। হলুদ কিন্তু এখন দিব না। পটলগুলোকে ঢাকা দিয়ে লাল করে ভেজে নেব। পটলটাকেও লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা, কোথাও যাবেন না কিন্তু। আজকের এই রেসিপিটা কিন্তু অসাধারণ হতে চলেছে। আশা করছি এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানান, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকেন। এখন এই আলু ভাজা পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তাহলে আলু পটল কষাটা রান্না করা যাক। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিনি। এই রেসিপিটা কিন্তু একদম হোটেল বা ধাবার মতন করতে চলেছে আমি। চিনিটা দিলে পরে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। একটু নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। নাড়াচাড়া করে তেলের সঙ্গে চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। শুকনো লঙ্কাটাকে একটু ছিঁড়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু এখন হবে লো ফ্লেমে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে খুব সহজেই। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর সেই একটা সেন্ট বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
সঙ্গে দিয়ে দেবো আমি জিরে বাটা, ধনা বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা বাটা আর টমেটো বাটা। আর সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ঢেকে কষিয়ে নেব। মশলাটাকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যত সুন্দর কষানো হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল। মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো বন্ধুরা, এরকম নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে আসুন। আলু আর পটলটাকে মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। আর কত সুন্দর কালার এসেছে, তাই না? এই আলু পটল কষাটা কিন্তু আপনার লুচি, রুটি, পরোটা বা ডাল ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এখনই এত সুন্দর লাগছে, এখনো ফাইনাল টাচ এখনো বাকি আছে, তখন কতটা সুন্দর লাগবে দেখতে আর কতটা লোভনীয় লাগবে। মশলার সঙ্গে আলু আর পটলটাকে কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিটের মতন হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দিয়ে দেবো আমি গরম মশলা আর কাস্তুরি মেথি। আপনাদের কাছে যদি কাস্তুরি মেথি না থাকে স্কিপ করতে পারেন বা ধনা পাতা কুচিয়ে দিতে পারেন। আমার কাছে ধনা পাতা নেই, তার জন্য কাস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দেখেন কত সুন্দর কালার এসেছে, তাই না? আর আপনারা যদি একবার বাড়িতে বানান, বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে খাবে, সেটা শিওরলি আমি বলতে পারছি। দেখেন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।